হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনারা আমার ফ্রেমে নতুন মুখ দেখতে পাচ্ছেন। পাশে আছে আমার ছোট ভাই আবু রায়হান গিফারি। আহ, সাথে আমার একজন কাকা আছেন। কাকার সাথে আমাদের শৈশবে অনেক স্মৃতি জড়িত আছে। কাকা হচ্ছে মিটুল রানা। কাকা বিজিবিতে আছে। তো আজকে আমরা তিন কাকা বাস্তে মিলে আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটু ঘোরাঘুরি করব। তো আমরা এখন দেখতে পাচ্ছেন যে যেখানে আসি এটা হচ্ছে আমাদের এলাকার পাশেই। তো আমরা এখান থেকে যাচ্ছি কুষ্টিয়ার উদ্দেশ্যে। কুষ্টিয়াতে কয়েকটা জায়গা আছে, ঐতিহ্যবাহী জায়গা, লালন শাহ মাজার এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। তো আমরা আজকে রওনা হলাম। ওয়াও, আমাকে তো ভালোই লাগছে। বন্ধুরা, তেল নেওয়ার জন্য পাম্পে চলে আসলাম। এখন পাম্প থেকে তেল নেওয়া হচ্ছে। তেল নেওয়া শেষ হলে আমরা পুনরায় যাত্রা শুরু করলাম। আমরা যাচ্ছি আমাদের গন্তব্য। আপনারা তো হয়তো জানেন, আমাদের গন্তব্য হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। তো বন্ধুরা, আমাদের সাথেই থাকুন, আমরা সবকিছু আজকে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমরা প্রায় কুঠিবাড়ির কাছাকাছি চলে এসেছি। তো কুঠিবাড়ি যাওয়ার আগে বাম পাশে একটা পার্ক পড়ে। পার্কটা অনেক সুন্দর, নান্দনিক ডিজাইনের কিছু বিল্ডিং আছে ওর মধ্যে। খুব সুন্দর দেখতে। তো আমরা অন্য একদিন গিয়ে দেখাবো। বন্ধুরা, আমরা কুঠিবাড়ির একেবারেই সন্নিকটে। তো পৌঁছাইতে আর 2-3 মিনিট সময় লাগবে। কিন্তু আমাদের সামনে একটা দুর্ঘটনা ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন যে এক ব্যক্তি তার ওয়াইফের বোরকা মোটরসাইকেলের পিছনের চাকার সাথে জড়িয়ে যায়। এরপর তাকে উদ্ধার করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে খুবই একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। বন্ধুরা, ইতোমধ্যে আমরা পৌঁছে গেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন যে দূর থেকে এন্ট্রেন্সটা দেখা যাচ্ছে। তো আমরা চলে এসেছি অবশেষে। আমাদের অপেক্ষার প্রহর শেষ হলো। এখন আমাদের ঘুরে দেখার পালা। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির এন্ট্রেন্স, প্রবেশদ্বার। এখান থেকে টিকিট সংগ্রহ করা হয়। তো আসার পরে শুনলাম যে প্রতি সপ্তাহে রবিবার কুঠিবাড়িটা বন্ধ থাকে। তা আমাদের আজকে দুর্ভাগ্য ছিল। আর কিছু করার নাই, বিষয়টা মেনে নিয়ে চারপাশে সবকিছু দেখতে লাগলাম। এক ব্যক্তি, তিনি ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। 10 মিনিটে 100 টাকা করে নেন। তো এটা দেখতে লাগছিলাম এবং নেক্সট পদক্ষেপ নিয়ে পরিকল্পনা করছিলাম কি করা যায়। কাকা, আসলাম তো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। কি পরিবেশ! পরিবেশ হচ্ছে আজকে তো রবিবার, সাপ্তাহিক ছুটির দিন। জোরে জোরে জোরে। আজকে আমরা ঢুকতে পারবো না, আজকে সাপ্তাহিক বন্ধ। তাই নাকি? তাহলে আসাটা কি লস হয়ে গেল নাকি? প্রজেক্টই বা লস হয়ে গেছে। অনেক কষ্ট করে আসলাম এত দূর থেকে, কিন্তু ভিতরে ঢুকতে পারবো না। তাহলে এই কষ্ট না? তাহলে কি করা যায় কাকা? এটা তো কিছু করতে হবে নাকি? ওদের সাথে ঢোল দিয়ে মিটাইতে হবে। এটা কি করা যায়? এটা কি না? আশেপাশে আমরা ওই যে আলাউদ্দিন নাকি একটা পার্ক আছে, এইটাই আমরা সময় কাটাই। কিন্তু সবে আছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি তো না আশেপাশে। আছে নাকি তোমার জানার মতে? হবে না। এখন ওই দেওয়ালের চারপাশ দিয়ে, দেওয়ালের চারপাশ দিয়ে শুধু ছবি তুলতে পারবো, ভিতরটা যাইতে পারবো না। তাহলে তাই করা যায়, ঠিক আছে। সেটাই করবো। বাসা গেলে তো দেখানো লাগবে না যে অবশ্যই। কোথায় কোথায় গেছিলাম গেছিলাম, কিন্তু ঢুকতে পারিনি। নাকি। কত সুন্দর হতো না? কি একটা ভুল কাজ করছে, 2টা বাড়ি বানাবে। ভুল করছি, ভুল করলে কি কেন? ও আর কয়টা থাকে? দুইটা থাকলে তো বাড়ি দুইটা হইতো। এই জন্য বলবো। কারণে এটাই একটা অসুবিধা, দুইটা থাকলে সুবিধা হয়। অবশেষে আমরা প্ল্যান করলাম যে আমরা লালন শাহের বাড়িতে যাব। কুষ্টিয়াতে আপনারা জানেন হয়তো, কুষ্টিয়াতে লালন শাহের বাড়ি, যেখানে দূর দূরান্ত থেকে লালন শাহের ভক্তকুলেরা আসে, যেখান থেকে সরকারিভাবে সেটাকে রক্ষণাবেক্ষণ করা হয়। তো আমরা সেখানে যাব। যেতে পথে আমাদের সামনে এমন একটা নান্দনিক ব্রিজ সামনে পড়লো। চারপাশের ভিউগুলো অনেক সুন্দর ছিল। তো চিন্তা করলাম যে এখানে নেমে একটু এই দৃশ্যগুলো উপভোগ করা যাক। বন্ধুরা, আমি কল্পনাও করতে পারিনি যে ব্রিজের উপর দাঁড়িয়ে সাইডে তাকালে এত সুন্দর একটা ভিউ আসবে। জাস্ট আউটস্ট্যান্ডিং অ্যান্ড মাইন্ড ব্লোয়িং। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে আসলাম লালন শাহ সেতুতে।
আজকের দিনটা আমাদের জন্য খুবই সুন্দর একটা দিন। অনেক দিন পরে এরকম আমরা সবাই মিলে ঘোরাঘুরি করতেছি। তো সবাই সবারই মনে হয় ভালো ফিল করতেছে। তো আমরা জিজ্ঞাসা করি আমার ছোট ভাই রায়হান, আসলে কেমন লাগতেছে আজকে ঘোরাঘুরি করে? আজকের ঘোরাঘুরিটা খুব সুন্দর লাগছে এবং ঘোরাঘুরির কারণে শরীরে কোনো ক্লান্তি নেই, মনটা প্রফুল্ল। তারপর আমাদের কাকা মিটুল মিটুল রানা, কাকা আপনার কেমন লাগতেছে? ভালো লাগছে? এরকম ঘোরাঘুরি কতদিন হয় না? অনেক দিনই হয় না, ঘোরাফেরা অনেক দিনই হয় না, অনেকদিন পরে আসলাম, তাও অনেক রিকোয়েস্টের পর মনে হলো যে আমাদের দুইজনকে পাওয়া যাচ্ছে। অনেকেরই বলা হয়েছে, অনেক আসলে এখন মানে আসতে চাও আসে না। সবাই ব্যস্ততার মধ্যে থাকি, তো অনেক সময় ব্যস্ততা আসলে কিছু হয় না, ওই কেউ আসতে চায় না। বন্ধুরা আবার সামনের দিকে এগোতে লাগলাম। আমরা প্রায় লালন শাহর মাজারের কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা পৌঁছে যাব। অবশেষে আমরা পৌঁছে গেলাম লালন শাহর মাজারে। এখন আমরা বাইক পার্কিং করব। তো পার্কিংয়ের জন্য চলে গেলাম গ্যারেজে। তো এসে দেখলাম যে অনেকগুলো বাইক এখানে পার্কিং করে রাখা। তো বাইকের গ্যারেজের যিনি দায়িত্বে আছেন, তিনি আমাদের কাছ থেকে 20-20-40 টাকা নিলেন দুইটা বাইকের জন্য, এবং আমাদেরকে দুইটা টোকেন দিলেন। তো এরপরে আমরা সামনের দিকে আগাবো। সামনে এগোতেই একটা ইউটিউবার ভাই আমাদেরকে দাঁড়া করলেন। তো আমাদের কাছ থেকে নাকি ইন্টারভিউ নেবেন। ইন্টারভিউ বিষয় ছিল কুষ্টিয়ার এমপি মুফতি আমির হামজা। তিনি একটা কথা বলেছিলেন যে লালন শাহর মাজারে যে ফকিররা থাকে, এই ফকিরদেরকে খেজুর এবং দুধের মাধ্যমে তাদের নেশাটা বন্ধ করবে। তো এই বিষয়টা সম্পর্কে আমাদের থেকে একটা ইন্টারভিউ নিলেন। তো ইন্টারভিউ দিচ্ছেন আমার ছোট ভাই আবু রায়হান। আপনারা দেখতে পাচ্ছেন। ছোট ভাইয়ের ইন্টারভিউ শেষে শুরু হলো আমার ইন্টারভিউ। তো ওই বিষয়েও আমি কথা বলছিলাম। তো আরও কিছু বিষয়ে প্রশ্ন করেছিল, সেগুলোর উত্তর দিয়েছিলাম। তো এইভাবেই ইন্টারভিউটা শেষ হলো। ইতিমধ্যেই আমরা লালন শাহর মাজারের প্রবেশদ্বারে চলে আসলাম। তো আমরা এখনই ঢুকবো। তো ঢোকার সময় দেখি একজন বৃদ্ধ, যিনি মাজারের ফকির, তিনি খালি পায়ে জুতা বাইরে থেকে খুলে হাতে নিয়ে ঢুকছেন। কিন্তু আমরা তা করলাম না, আমরা ভিতরে ঢুকে গেলাম। শুরুতেই দেখলাম যে খুব সুন্দর নান্দনিক একটা ভিউ পেলাম। এক কথায় কারুকার্য এবং ন্যাচারাল একটা কম্বিনেশন, খুব সুন্দর আউটস্ট্যান্ডিং একটা ভিউ পেলাম। চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমার কাছে জায়গাটা অনেকটা সুন্দর লেগেছে। তো আমরা এখন ভিতরে ঢুকতেছি একদম একদম শেষ প্রান্তে, যেখানে দেখলাম একটা টোম্ব রয়েছে, যে টোম্বের মধ্যে লালন শাহের নিজের সমাহিত করা, এবং তার আশপাশ দিয়ে ডান সাইডে দেখলাম যে কিছু ফকির দরবেশ, তাদেরকেও এখানে সমাহিত করা হয়েছে। এক কথায় খুব সুন্দর লাগলো জায়গাটা। বনি আমিনের মতো ঘুরে ঘুরে চারপাশে দেখছিলাম। খুব সুন্দর নান্দনিক ভিউ। জায়গাটা অসাধারণ, একদম চমৎকার। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা, তার লালন শাহের যে ভক্তবৃন্দ যারা ফকির টাইপের, তাদের কবর এখানে, এবং তার বেবি বাচ্চা যারা থাকে তাদেরও এখানে সমাহিত করা। তো আমরা ঘুরে ঘুরে দেখছি চারপাশে কোথায় কি আছে। এই পাশে হলো একাডেমিক ভবন। এখানে হচ্ছে সবাই আসে গবেষণা করে, লালনের গবেষণাপত্র এখানে থাকে। এবং যে সাদা বিল্ডিংটা দেখছেন, এই সাদা বিল্ডিং এর মধ্যে লালন ফকিরের অনুসারী যারা যারা তাকে খুব ভালোবাসে এবং তার মত এবং পথ গ্রহণ করছে, তারা এখানে দেখবেন। চারপাশে যদি আমি ঘুরে ঘুরে দেখাই, দেখতে পাওয়া যাচ্ছে যে প্রথম দিকে কিছুটা কয়েকজন লোক বসে আছে, এবং ওই সাইডটার দিকে দেখেন একদম শেষ কর্নারে ওখানেও কিছু মানুষ বসে আছে। তো চারপাশেই সব দিক দিয়ে সব জায়গা, মানে সব দিক থেকে দেখলেই সব জায়গা দিয়েই লালন শাহের ভক্তবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত পর্যটকবৃন্দ সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে দেখছেন এবং তাদের ইন্টারভিউ নিচ্ছেন। তো এখানে শুধু সাধারণ মানুষ না, এখানে দূর দূরান্ত থেকে আগত সাংবাদিক এবং ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার সবাই কিন্তু এখান দিয়ে থাকে। তারা ভিডিও করে, এবং এই মাজারে যারা পাগল থাকে, এক কথায় যারা অনুসারী,
তাদের থেকে বিভিন্ন বিষয়ে ইন্টারভিউ নেয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সামনে কতগুলো লোক দাঁড়িয়ে আছে। তো এখানে মূলত তারা ইন্টারভিউ নিল, হয়তো তারা কন্টেন্ট ক্রিয়েটর অথবা সাংবাদিক হতে পারে, যাই হোক না কেন। তো আমরা শেষ দিকে গেছি, যেয়ে দেখলাম যে অনেকেই শুয়ে আছে, ঘুমিয়ে আছে। এখানে কিন্তু নারী পুরুষ উভয়েই ঘুমিয়ে থাকে, শুয়ে থাকে। তারা হয়তো তাদের তরিকত যেটাকে বলা হয়, তাদের অনুসারী যারা, তাদের মধ্যে খুব একটা ভালো বন্ডিং থাকে। সবাই মানে একটা কাকতালীয়ভাবে এখানে সব ম্যানেজ করে নেয়, তাদের মধ্যে সমস্যা হয় না। তো আমরা এদিকটায় চলে আসলাম, এসে দেখলাম যে এখানে একটা মেয়ে বসে আছে, তার সামনে একজন ব্যক্তি বসে আছে, হয়তোবা তিনি তার শিক্ষক হতে পারেন, তিনি তার গুরু হতে পারেন, তার থেকে হয়তো সাহচর্য লাভ করতেছেন। তো আমরা অডিটোরিয়ামের সামনে এখান থেকে যদি আমি দেখাই, আপনারা দেখবেন এই সাইডটার দিকে নতুন আরেকটা বিল্ডিং দেখা যাচ্ছে, হয়তো এর সাইডে কোনো বিল্ডিং হচ্ছে। তো এই জায়গাটা চলে আসলাম যেখানে লালন শাহের মূল তার যে দেহ এখানে সমাহিত করা, এবং তার যারা শিষ্য আছে এবং ফকির আছে, যারা পীর টাইপের বা দরবেশ টাইপের, মানে খুব উচ্চাঙ্গের মানুষ, তাদের কবরগুলা বা তাদের দেহগুলা এখানে সমাহিত করা। হয়তো তাদের কোনো ধর্ম নাই, কিন্তু তাদের কবরগুলা দেখা যাচ্ছে যে মুসলমানদের কবর যেমন উঁচু থাকে একটু ওরকম দেখা যাচ্ছে, এবং খ্রিস্টানদের কবরও এরকম থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে একজন মানুষ এসে একজন ফকিরের সামনে সিজদা করছে, যদিও বিষয়টা শিরিক। আর এখানে যারা আসে তারা তো শিরিকের বিষয়টা মাথায় নিয়ে আসে না, তারা আসে মাজারে, পীর মাজারে সিজদা করতে আসে। এই বিষয়গুলো আসলে ইসলামের শরীয়তের দৃষ্টিতে কনফ্লিক্টেড, সরাসরি শরীয়তের সাথে সাংঘর্ষিক। তো আমরা যারা মাজারে আসবো, দেখতেই আসবো শুধু, তাছাড়া এখানে যে কার্যকলাপগুলো চলে এর সাথে আমরা কোনোভাবেই ইনভলভ হব না। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইড থেকে দেখতে অনেক সুন্দর লাগছে। আমার সামনে আমার কাকা এবং আমার ছোট ভাই ওরাও দেখতেছে। তো মোটামুটি আমাদের ঘোরাঘুরি ভিতরে সব সাইড দেখা প্রায় শেষের দিকে। এখন আমরা বাইরের দিকে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেদিকে আছি আমাদের অপোজিটে সূর্য আছে। তো এই সূর্য আসার কারণে একটা আলোক রশ্মি ক্যামেরার দিকে রিফ্লেক্ট হচ্ছে, এই জন্য ভিউটা ভালো আসতেছে না। তো তারপরেও আমরা দেখানোর চেষ্টা করব। এইখান থেকে দেখলে মানে খুব চমৎকার, মানে কি বলবো, আমি আমার ভাষাটা ব্যক্ত করতে পারতেছি না। আই হ্যাভ ক্যাপটিভেটেড ফ্রম দ্য সিনারি। এখানে কিছু মার্বেল বসানো আছে দেখবেন সাইড দিয়ে, এবং রাস্তাটা এত সুন্দর করা, এবং দুই সাইড দিয়ে যে গাছগুলো দেখতে পাচ্ছি, এক কথায় প্রাকৃতিক এবং এবং কারুকার্যের একটা কম্বিনেশন। খুব সুন্দর বিষয়টা লাগলো আমার কাছে। খুব সুন্দর দৃশ্য। আপনাদের হয়তো কেমন লাগছে জানি না, আপনারা হয়তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইখানে যে ইয়াটা দেখছেন, আমি দাঁড়িয়ে সামনে দেখতেছি বিষয়টা, এটা হচ্ছে আসলে পানির একটা টব। এখান থেকে ফিল্টারিং হয়ে বিশুদ্ধ পানি বের হয়। সাইড দিয়ে দেখবেন কিছু ট্যাপ আছে যেখান থেকে সবাই পানি পান করে। তো মোটামুটি আমাদের ঘোরাঘুরি শেষ, লালনের মাজার দেখা শেষ। এখন আমরা ফেরার দিকে যাব। ওদিকে আমার ছোট ভাই ফোনে কথা বলতেছে, ওর জন্য আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করতেছি। তো দেখতে থাকুন। ভিতর থেকে ঘুরে আমরা যখন বাইরের দিকে যাই, যাওয়ার পর তখন ওখান থেকে শোনা যাচ্ছিল যে ভিতরে হয়তো একটা আসর চলতেছে, একটা গানের আসর। তো সেইটা দেখা মাত্রই আমরা আবার ভিতরে আসলাম। ভিতরে এসে দেখলাম যে একজন দাঁড়িয়ে গান গাচ্ছে। লালন শাহীর যে লিখিত যে গানগুলা, সেই গানগুলোর মধ্যে একটা গান গাচ্ছে, এবং কিছু দর্শকবৃন্দ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এখানে কন্টেন্ট ক্রিয়েটর, সাংবাদিক সবাই আছে, সবাই ভিডিও করতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাশ দিয়ে এই গায়কের পাশ দিয়ে অনেকেই বসে আছে, তারা গানগুলো উপলব্ধি করতেছে, এবং কেউ বাদ্যযন্ত্র দিয়ে তাকে সাহায্য করতেছে। তো এই হলো মূলত গানের আসর। এরপর আমাদের বের হবার পালা। তো আমরা বের হচ্ছিলাম, চারদিকে ঘুরে ঘুরে দেখে দেখে বের হচ্ছিলাম। তো মোটামুটি দেখা শেষ। এখন আমরা বের হচ্ছি সেই জায়গা দিয়ে, আগে যেখানটা দেখাচ্ছিলাম সেখান দিয়ে আগের থেকেও এই ভিউটা ভালো আসতেছে। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি লালন শাহের লেক পারে। তো লেক পারে যাওয়ার আগে এখানে একটা শপ দেখলাম, যেখানে নান্দনিক কিছু
জিনিসপত্র আসবাবপত্র করা। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম। চলে আসলাম কুষ্টিয়ার ঐতিহ্যবাহী গটি গরম ঝালমুড়ি খেতে। তো এখানে দোকানদার খুব ভালো পরিবেশে আমাদেরকে ঝালমুড়ি বানিয়ে দিল, গরম গরম ঝালমুড়ি। তো বিষয়টা অনেক চমৎকার এবং নান্দনিক লেগেছে, ভিন্নতা লেগেছে। সাধারণত এমন ঝালমুড়ি সচরাচর আশেপাশে পাওয়া যায় না। তো আপনারা আসলে এখান থেকে ঝালমুড়ি খেতে পারবেন। ঝালমুড়িটা অনেক ভালো ছিল। তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কতদিন ধরে এখানে করেন? তা উনি বলল দীর্ঘ ৩৫ বছর ধরে উনি এখানে ঘটি গরম ঝালমুড়ি বিক্রি করে। ঝালমুড়ি খাওয়া শেষ হলে আমরা সামনে আগাইতে থাকলাম লালনের লেক পাড়ের দিকে। তো এই জায়গাটাও অনেক সুন্দর, এখান দিয়েও অনেক পর্যটকরা আসছে, তারা ঘুরে ঘুরে দেখছে। তো আমরা সামনের দিকে আগাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে লালনের লেক পাড়, অর্থাৎ লালনের যে মাজারের যে পুকুর রয়েছে, সাধারণত এটাকে লেক পাড় বলা হয়। তো কাকা সামনে এগিয়ে যাচ্ছে, আমরা তাদের পিছন পিছন যাচ্ছি। তো সামনের দিকে গেলাম। তো আমরা একটু সামনে আগাতে একটু অন্যরকম একটা জিনিস দেখলাম। খুবই ভালো লেগেছে বিষয়টা। আসলে কে যেন এই কাজটা করছে। যাই হোক, সামনে যে নৌকা দেখতে পাচ্ছেন, মনে হলো যে একটু নৌকাতে চড়ি। তো সামনে গিয়ে নৌকাতে চড়লাম। একটা অভিজ্ঞতা হইল। নৌকার যে মাঝি আছে ওনাকে জিজ্ঞাসা করে ওনার থেকে অনুমতি নিয়ে নৌকাতে উঠলাম। তো নৌকাতে ওঠার পর এমন একটা অবস্থা তৈরি হয়, মনে হচ্ছিল যে নৌকা থেকে পড়ে যাচ্ছি। তো অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করলাম। নিয়ন্ত্রণ করে এরপর নৌকাতে বসে একটু সময় অপেক্ষা করলাম। এরপর চারপাশে একটু ঘুরে ঘুরে দেখলাম। জায়গাটা অনেক সুন্দর এবং খুবই শান্ত পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমরা এখন আছি লালনের আখড়ায়। আমরা অনেক ঘোরাঘুরি করলাম। আপনারা সবাই ফেসের অবস্থা দেখতে পাচ্ছেন যে ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গেছি। আমাদের সবাই ফেসের মধ্যে একটা ক্লান্তির ছাপ এসে গেছে। আসলে এটা আসা উচিত নয়, কারণ আমরা আসছি কুষ্টিয়াতে। আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে যে আমরা সবকিছু ঘুরে যাব, যেমন শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। দুঃখের বিষয়, আজকে রবিবার সাপ্তাহিক বন্ধের কারণে আমরা ভিতরে ঢুকতে পারি নাই। এরপরে আমরা চলে আসলাম সরাসরি লালন শাহর মাজারে। তো এখানে আসলাম, ঘোরাঘুরি করলাম, সবকিছু দেখলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে বসে আছে আমার ছোট ভাই আবু রায়হান, আমাদের শ্রদ্ধেয় কাকা মিঠুন রানা। তো আজকে সবার মুখ থেকে শুনি যে আমরা কেমন কি দেখলাম এবং আমাদের অনুভূতি কি। তো প্রথমে চলে যাব আমার ছোট ভাই আবু রায়হান, ওর কাছে। আমরা এতক্ষণ ঘোরাঘুরি করলাম, তো এখন অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, ঘোরাঘুরি করে অনেক ভালো লেগেছে এবং ভালো লাগতেছে। আমাদের যেই চিন্তা করে আসছিলাম, তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ঢুকতে পারি নাই রবিবার সাপ্তাহিক বন্ধ থাকার কারণে। তো এখন আমরা লালন শাহের মাজারে আছি। তো মাজারটা ভিতরে পরিদর্শন করা হয়েছে। এখন এই পাশে লেক পাড় আছে, আমরা লেক পাড় পরিদর্শন করব। এরপরে আমাদের সফর শেষ করে আজকে আমরা গন্তব্যের দিকে রওনা করবো ইনশাআল্লাহ। বন্ধ ছিল, তো আমরা লালনের মাজারে আসছি, তো ঘোরাঘুরি করলাম। তো আপনার অনুভূতি কি? আসলে এখানে আসার আমার কোনো অনুভূতি নাই, কেননা এখানে যাদের আসার কথা মূলত আমরা তো তারা না। আর এখানে মূলত আমাদের আসার কথা না, এখানে যারা মূলত আছে তারা হচ্ছে ভক্ত পার্টি। আমরা আসলে ওই ভক্ত না, শুধু জাস্ট দেখার উদ্দেশ্যে আসছি আমরা। আচ্ছা আচ্ছা। আমরা তো নেশাও করি না, ওই বিড়ু খাই না, সিগারেট খাই না, কিন্তু মূলত যারা এগুলো করে তাদের হচ্ছে এখানে হলো তাদের জন্য পারফেক্ট জায়গা। আমরা জাস্ট শুধু ঘুরতে দেখার জন্য আসছি, এটাই। আচ্ছা আচ্ছা, তাছাড়া আমার ভালো কোনো অনুভূতি নয়, খারাপ কোনো অনুভূতি নয়, ধন্যবাদ। দেখার উদ্দেশ্য। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা। বন্ধুরা, অবশেষে আমাদের একটি দীর্ঘ জার্নির শেষ হলো, ঘোরাঘুরি শেষ হলো। এখন আমরা গন্তব্যের দিকে ফিরে যাচ্ছি, অর্থাৎ আমাদের বাড়ির দিকে। তো আমরা
ইতিমধ্যে রওনা হয়েছি। গন্তব্যে পৌঁছানোর পরই আপনারা পুরো ভ্লগ ভিডিওটা পেয়ে যাবেন। তো যারা দেখছেন শেষ পর্যন্ত দেখলেন সবাইকেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ voice26.com এর সাথে আপনারা থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। পরবর্তীতে এমন সুন্দর ভ্লগ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।